সম্মানিত দিনদার বন্ধুরা, এই নিয়মগুলো যদি আপনার জানা থাকে, ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদ রিডিং পড়তে পারবেন। এই 5 আয়াত যদি আপনি শিক্ষা করতে পারেন, আপনি কোরআন মাজিদ একা একাই পড়তে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আইন মিম জবর আম। খেয়াল করুন, নুন এবং মিম এর উপরে যদি তাজদিদ হয় একে বলে ওয়াজিব গুন্না। আমরা এখানে বললাম আম, এটা ওয়াজিব গুন্নার কারণে আমরা বললাম আম। আবারও বলতেছি, নুন এবং মিম এর উপরে যদি তাজদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না, একে বলে ওয়াজিব গুন্না। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা। সিন আলিফ জবর সা। সিন শব্দটি যখন বলবেন স্পষ্ট করে বলবেন, এরকম সাউন্ড হবে। সিন আলিফ জবর সা, ইয়াতাসা। সিন আপনি টান দিবেন 4 আলিফ। কোনো শব্দের উপরে যদি এরকম চিহ্ন থাকে তাহলে আপনি 4 আলিফ টান দিবেন। ইয়াতাসা। হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু, আলু। নুন জবর না, আলুনা। আমরা যখন ওয়াকফ করব আলুন একসাথে। আম্মা ইয়াতাসাআলুন। আপনারা সকলেই আস্তে আস্তে এবং সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আমার সাথেই বলুন, আম্মা ইয়াতাসাআলুন। আইন জবর আ, নুন নুন যে নিন। এখানে ছিল মিম আর এখানে আছে নুন। আগেই বলেছিলাম, নুন এবং মিম এর উপরে যদি তাজদিদ হয় তাহলে গুন্না করবেন। এই গুন্নাকে বলে ওয়াজিব গুন্না। আইন জবর আ, নুন নুন যে নিন, আনিন। নুন জবর না, আনিন না। বা জবর বা, হামজা লাম জের ইল, না বা ইল। আনিন না বা ইল। আইন জবর আ, ওয়া জের ওয়ি। জ শব্দটি মোটা, আমরা জাল শব্দটি বলি কিন্তু সকলে পাতলা করে। জাল আর জ শব্দটি একই রকম উচ্চারিত হবে, কিন্তু জ শব্দটি মোটা হবে। জ শব্দটি হচ্ছে মোটা। প, ও, সদ, দদ এইগুলো শব্দ যা আছে এগুলো প্রত্যেকটা শব্দ মোটা হবে। মিম জের মি, এখানে আছে আযীমি। যদি আমরা ওয়াকফ করি, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা, তাহলে হবে আযীম একসাথে। আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আলিফ শব্দ আছে। আলিফ শব্দের উপরে জবর জের কিছুই নেই। আমরা কেন বললাম আল্লাহ? খেয়াল করবেন, কোন খালি শব্দের ডান পাশে যদি এরকম একটা তাসদিদ শব্দ থাকে তাহলে এই ডান পাশে জবর জের যাই থাক ওইটা আমরা জবর দিয়ে উচ্চারিত করব। এখানে আলিফ আছে খালি, এই পাশে আছে তাসদিদ, তাহলে আমরা জবর দিয়ে একা একাই উচ্চারিত করব। এখানে জবর যে থাক বা না থাক আমরা জবর দিয়ে উচ্চারিত করব। আল্লাযী। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। আর যখন তাসদিদ ওয়ালা হরফ উচ্চারিত করব, এটার নিয়ম হচ্ছে সর্বপ্রথম অন্য একটি হরফ তাসদিদ ওয়ালা হরফকে ধরবে এবং তাসদিদ ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত করবে।
যেমন হামজা লাম জবর আল, আগে আমরা হামজা দিয়ে ধরলাম, এরপরে একা একা উচ্চারিত হলো, নিজ হরফ একা একা উচ্চারিত হইল। লাম জবর লা, আল্লাহ, জালিয়াদের জি, আল্লাযী, হা মিম পেশ হুম, একটু ধরবেন, যখন যজমালা শব্দ থাকবে হুম বলবেন না, হুম একটু ধরবেন। আল্লাযী হুম, একটু কিন্তু ধরলাম, আল্লাযী হুম। ফায়াজের ফি, হাজের হি, ফি হি, একসাথে আল্লাযী হুম ফিহি, আল্লাযী হুম ফিহি। মিম খ পেশ মুখ, তা জবর তা, মুখ তা, লাম জের লি, মুখ তালি, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, মুখ তালিফুন, মুখ তালিফুন, একসাথে আল্লাযী হুম ফিহি মুখতালিফুন। আবার আল্লাযী হুম ফিহি মুখতালিফুন। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। সিন জবর সা, ইয়া আইন জবর ইয়া, সায়া, লাম জবর লা, সায়া লা, মিম ওয়াও পেশ মু, সায়া লামু, নুন জবর না, সায়া লামুনা, কাল্লা সায়া লামুন। এখানে সকলে ভুল করে সায়া লামুন বলে। আইনের উচ্চারণ প্রায় 90% লোক ঠিক মতন উচ্চারণ করে না, ইয়া ইয়া, খেয়াল করুন। কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন। সামিম পেসুম, আবার একই রকম, মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। হ্যাঁ, সুম্মা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। সুম্মা কাল্লা, সিন জবর সা, ইয়া আইন জবর ইয়া, সায়া, লাম জবর লা, সায়া লা, মিম ওয়াও পেশ মু, সায়া লামু, নুন জবর না, সায়া লামুনা, একসাথে সুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। সম্মানিত বন্ধুরা, এই আয়াতগুলো আমি যেভাবে শিখালাম এইভাবে ইনশাআল্লাহ আপনারা পড়বেন। এই আয়াতগুলো যদি আপনারা সহি শুদ্ধ করে পড়তে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সম্পূর্ণ কোরআন শরীফ একা একাই পড়তে পারবেন। সম্মানিত বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।